আইডেন্টিটি সিনেমার হিরোর নাম হারান শঙ্কর। সে বাস করে তার দুই বোনের সাথে। তার মামাকেও প্রায়শই দেখা যায় তাদের সাথে। 7 বছর বয়স পর্যন্ত পুলিশ বাবার কঠোর শাসনে বড় হওয়ায় তার মাঝে ডেভেলপ করেছে ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। কোনো কিছু অগোছালোভাবে পড়ে আছে সেটা তার সহ্য হয় না। তার মা আবার ছিল পুলিশের স্কেচ আর্টিস্ট, ফলে এই বিদ্যাটায় তার হাত বেশ পোক্ত। ব্যাঙ্গালোরের পুলিশ অফিসার অ্যালেন জেকব হারানের পাশের ফ্ল্যাটে আসে প্রতিবেশী হয়ে। তার সাথে আসে অ্যান নামের এক প্রত্যক্ষদর্শী। অ্যান একটা গুরুত্বপূর্ণ কেসের প্রধান সাক্ষী। একজন খুনির চেহারা দেখেছে সে। তার মেমোরি ও ফটোগ্রাফিক। কিন্তু সড়ক দুর্ঘটনার কবলে পড়ে সে ভুগছে প্রোসোপ্যাগনেশিয়া বা ফেস ব্লাইন্ডনেসে। মানে কারো চেহারাই সে মনে রাখতে পারছে না। অ্যালেন হরনের স্কেচিং দক্ষতা দেখে তার কাছে সাহায্য চায়। বলে অ্যানের বর্ণনা শুনে অপরাধীর ছবি এঁকে দিতে হবে। হরনও রাজি হয়। কিন্তু অ্যানের বর্ণনা অনুযায়ী আঁকা ছবি দেখে মনে হয়, আরে এটা তো হরনের নিজেরই ছবি। কিন্তু সে কেন খুন করতে যাবে? এর পেছনে রহস্যটাই বা কি? এসব নিয়েই এগিয়ে চলেছে সিনেমার গল্প। বলে রাখা ভালো, স্পয়লার না দিয়ে এই ধরনের সিনেমার সিনপসিস বা কাহিনী সংক্ষেপ বলা খুবই টাফ, কিন্তু তাও চেষ্টা করলাম। আশা করি সিনেমা দেখতে গিয়ে স্পয়লার সংক্রান্ত কোনো ঝামেলায় আপনারা পড়বেন না। এবার আমি কথা বলবো এই সিনেমার পজিটিভ দিকগুলো নিয়ে। গল্পের মূল আকর্ষণ হিরো আর ভিলেনের টক্কর। কেউই কারো চেয়ে কম না, দুজনেই সমানে সমান। উভয় চরিত্রের ব্যাপারে পর্যাপ্ত তথ্য এবং ব্যাকস্টোরি দেওয়া হয়েছে। এই ব্যাপারটা সিনেমার গল্পকে করেছে ইন্টারেস্টিং। হিরোর মূল আইডেন্টিটি আর ভিলেনের মূল লক্ষ্য দুটোকেই পরিচালকরা অনেকটা সময় পর্যন্ত লুকিয়ে রাখতে পেরেছেন। সিনেমার গল্প লিখতে গিয়ে অখিল পাল আর আনাস খান যে মেডিকেল, পুলিশ প্রসিজার, ফরেন্সিক, সাইকোলজি ইত্যাদি বিষয়ে বিস্তর গবেষণা করেছেন সেটা দৃশ্যমান। টবিনো থমাস আর বিনয় রায় উভয়ই নিজেদের চরিত্রে ভালো অভিনয় করেছেন। তাদের লুক, সোয়াগ এবং ম্যানারিজম চরিত্রের সাথে মানিয়ে গেছে পারফেক্টলি। পরিচালনায় যারা ছিলেন তাদের ফরেন্সিক নামে একটা সিনেমা আছে, সেটা আপনি দেখে থাকতে পারেন। তবে না দেখে থাকলে সাজেশন রইল আর কি। ওই সিনেমার সাথে এটার বাজেটের যে পার্থক্য সেটা লক্ষণীয়। স্কেলের দিক থেকে এটা আরো বিশাল, গ্র্যান্ড এবং জাঁকজমকপূর্ণ। মালায়ালাম থ্রিলারের সহজাত বৈশিষ্ট্য ভেঙে এখানে হাই অকটেন কারচেস ও বিমানের ভেতর ফাইট সিকোয়েন্সের দেখা মিলেছে, এবং দুইটাই বেশ ওয়েল কোরিওগ্রাফড ও উপভোগ্য। এক্ষেত্রে 75 মিনিটে অপরাধী ধরা সিকোয়েন্সের কথা বলবো স্পেশালি, এবং এন্ডিংটাও বেশ স্যাটিসফাইং। জনরা অনুযায়ী ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য ক্রেডিট যাবে জেক্স বিজয়ের কাছে। বাণী সর্বস্ব না হয়ে নারী স্বাধীনতার কথা বলা হয়েছে আইডেন্টিটিতে। ট্রমাটিক এক্সপিরিয়েন্সের পর তাদেরকে কিভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় সেটাও দেখানো হয়েছে। এবং নিউজ মিডিয়া যে টিআরপির জন্য মানুষের জীবনকে সংশয় ফেলতে দুইবার ভাবে না, এ সম্পর্কেও আভাস দেওয়া হয়েছে। এবার আমি বলবো এই সিনেমার নেগেটিভ দিকগুলো নিয়ে। প্রথমেই বলবো এর দৈর্ঘ্য নিয়ে। প্রয়োজনীয় তুলনায় সিনেমাটা অতিরিক্ত বেশি লেংদি। বড় দৈর্ঘ্যকে জাস্টিফাই করতে গিয়ে পরিচালকরা ইনফরমেশন ওভারলোড করেছেন এবং রসমান ইফেক্ট ব্যবহার করে একটু পরপর ন্যারেটিভ ঘুরিয়ে আনতে চেয়েছেন জটিলতা। কিন্তু এসব কিছু থ্রিলিং এক্সপিরিয়েন্স না দিয়ে বরং ক্লেজ জাগিয়েছে। মানে ন্যারেটিভকে শক্তিশালী করতে যে পদ্ধতি ব্যবহার করা হয়েছে সেটাই বরং ন্যারেটিভ এবং গল্পের ভিত্তিকে দুর্বল করে দিয়েছে। পুলিশ প্রসিজার, ফরেন্সিক, সাইকোলজি, সোশ্যাল মেসেজ ইত্যাদি দিক নিয়ে ডিল করতে গিয়ে আইডেন্টিটি নিজেই আইডেন্টিটি ক্রাইসিসে ভুগেছে। তৃষা কৃষ্ণান এবং আজু ভার্গিস, এনাদের দুজনকে নিজেদের চরিত্রের তুলনায় ওভার কোয়ালিফাইড মনে হয়েছে। তাদের উপস্থিতি গল্পে আশানুরূপ অবদান রাখতে পারেনি। তো এই হলো আমাদের আইডেন্টিটি রিভিউ। বরাবরের মতোই দেখবেন কি দেখবেন না সেটা আপনাদের বিবেচনা। ভিডিও ভালো লাগলে যেসব কাজ করা লাগে ওগুলোতে লেগে পড়েন আর কি। এই আবদার তো আমরা করতেই পারি। ধন্যবাদ।